আমাদের অনেকেরই কাজ শেখা, যাদের অনুপ্রেরণায় আমাদের এই জগতে আসা, তাদেরকে আমরা বিনম্রভাবে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। জেলার সমস্ত প্রেস ক্লাব থেকে আগত সাংবাদিক বন্ধুদের করতালির মাধ্যমে অনুষ্ঠানের শোভাবর্ধনের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সাংবাদিক দীপশিলের হাতে তুলে দিবেন আমাদের এই সমস্ত স্মারক। আমাদের যিনি জেলা সভাপতি সুপ্রিয়া দত্ত দাস, ওনার প্রেরণা এবং ওনার তরফ থেকে সবার হাতে তুলে দিচ্ছি। মঞ্চের সামনে চলে আসার জন্য অনুরোধ করছি। উপজেলা প্রেস ক্লাবের সম্পাদক শিবচরণ কৃষ্ণ পাল, আপনাকে মঞ্চের সামনে চলে আসার জন্য, সাংবাদিক কৃষ্ণ পালকে সম্পর্কিত করার জন্য অনুরোধ করছি। বিশিষ্ট সাংবাদিক মিঠু মিয়াকে সম্পর্কিত সাংবাদিক আপনাকে মঞ্চের সামনে চলে আসার জন্য অনুরোধ করছি। সাংবাদিক বাবাই আচার্য, সাংবাদিক বিশাল দেববর্মা, সাংবাদিক বিশাল দেববর্মাকে সম্পর্কিত করে অনুরোধ। সাংবাদিক অমিত দত্ত, সাংবাদিক অমিত দত্তকে সম্পর্কিত করার জন্য মঞ্চে উপবিষ্ট অতিরিক্ত সাংবাদিক হারাধন দেবনাথ। বিগত 6 বছর ধরে এই চ্যানেলটা কাজ করছে, যার ফল পেয়েছি। আমরা ভগবান বিশ্বাসী যে ভগবান শ্রীকৃষ্ণ বলছিলেন, বলে গেছেন আমাদের, তোমার কর্ম তাদের আশা যাও। আমার মনে হলো আজকে সেই ফলটা আমি পেয়েছি। আজকের এই সাংবাদিক যে প্রেস দিবস, আমাদের উদ্যোক্তা আমাদের বিশাল প্রেস ক্লাব, সহযোগিতা আমাদের শিবাজনা জেলা পরিষদ, তথ্য সচিব দপ্তর, এই অল্প সময়ের ওই উদ্যোগে একটা সুন্দর আয়োজন। আমাদের বিশেষ করে তাদেরকে ধন্যবাদ জানাই। এখানে সভাপতি আছেন, দপ্তরদা আছেন, গোপনদা আছেন, সমীরদা আছেন, গৌতম ছিল। গতকালকে যারা আমার সঙ্গে দেখা করেছেন, এত সুন্দর আয়োজন,
তার জন্য ধন্যবাদ। পাশাপাশি অন্যান্য যারা এসেছেন, সভাপতিগণ, সম্পাদক, সদস্যবৃন্দ, সমস্ত ভাই বোনদের আমি শুভেচ্ছা জানাই। এবং আমার সবচেয়ে ভালো লাগলো আরেকটা বিষয় যে আজকে ছুটির দিন, যেহেতু আমাদের এসপি সাহেব এখানে আছেন এবং আমাদের মধ্যে ছিলেন আমাদের এডিশনাল ডিএমএম কালেক্টর সুভাষ দত্ত মহোদয়, আমাদের মধ্যে আছেন বিশিষ্ট সমাজসেবী বিপ্লব চক্রবর্তী মহোদয়, সদর উত্তম দাস মহোদয় এবং বিশিষ্ট ব্যক্তিত্ব যিনি আপনাদের উদ্দেশ্যে অনেক কিছু বলার চেষ্টা করেছেন এবং আমিও অনেক কিছু আজকে শোনার সুযোগ পেয়েছি, সমৃদ্ধ হয়েছি। আমি এটাই বলবো যে আমরা যেখানে থাকি, যে পেশাতেই থাকি, সত্যতার সঙ্গে যেন আমাদের সেই পেশা আমরা পালন করি, দায়িত্ব কর্তব্য সেটা যেন আমরা একদম নিষ্ঠার সঙ্গে পালন করি, এটাই আমার আবেদন থাকবে। কারণ আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি দায়িত্ব পাওয়ার পর থেকে যেভাবে ভারতবর্ষকে একটা শ্রেষ্ঠ ভারতবর্ষ হিসেবে গড়ে তোলার জন্য সবসময় বলে থাকেন যে আমরা এই ভারত শ্রেষ্ঠ ভারত করবো। এই ভারতবর্ষে বিভিন্ন মিশ্র জাতি ধর্মাবলীর গ্রুপ আমরা বাস করবো। এই প্রথম কোন প্রধানমন্ত্রী বলছেন সবকা সাথ সবকা বিকাশ, এটা স্লোগান নয়, কিন্তু মন্ত্র। এবং এই প্রায় 11 বছর চলে মোদীজির নেতৃত্বে গোটা ভারতবর্ষে এই সবকা সাথ সবকা বিকাশের মন্ত্রকে বাধ্য করে আমরা কিন্তু জনগণের স্বার্থে কাজ করছি। এবং সেখানে কাজ নেই আমাদের সাংবাদিক জনগণ, আমাদের সরকার, প্রশাসন, সাংবাদিকতা, সমস্ত অংশের মানুষ আমরা মিলেই কিন্তু এই দেশের নাগরিক। এবং সবাইকে নিয়ে চলার যে মন্ত্র আমাদের মোদীজি প্রধানমন্ত্রী দিয়েছেন, সেটাকে পাঠিয়ে বলে আমাদের রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মনোজ সাহাজির নেতৃত্বে আমরা কিন্তু আমাদের ছোট্ট রাজ্য ত্রিপুরাকেও শ্রেষ্ঠ ত্রিপুরা হিসেবে গড়ে তোলার জন্য আমরা কিন্তু কাজ করছি। তো এই সরকার বলছেন যে প্রত্যেকের জন্য জল, প্রত্যেকের জন্য ঘর, প্রত্যেকের জন্য খাদ্যের সুনিশ্চিত করুন। তো তারপরেও কোথাও যদি কোনো গ্যাপ থাকে, যার জন্য আপনারা কাজ করছেন যে জনগণ এবং প্রশাসনের মধ্যে যে একটা সম্পর্ক সেতু, ব্রিজের যে কাজটা, সেতু বন্ধন, সেটার কাজ আপনারা করছেন। এবং যার মাধ্যমে আমরা অন্তিম ব্যক্তিও আমরা প্রচারণার একটা মাধ্যম আপনাদের এই কাজকে আমি সাধুবাদ জানাই, প্রশংসা জানাই। আপনাদের এই কাজ আপনারা চালিয়ে যাবেন। এবং যেটা বলবো বলার চেষ্টা করছেন যে আপনারা আপনার গণতন্ত্রের স্তম্ভ, শক্তিশালী স্তম্ভ এবং মানুষের অধিকারকে সুনিশ্চিত করার ক্ষেত্রে আপনাদের অধিকার, আপনাদের অবদান সব থেকে গুরুত্বপূর্ণ। আমরা যারা জনপ্রতিনিধি, আমাদের তো সেটা দায়িত্ব প্রত্যেকটা অংশের মানুষের যে মৌলিক অধিকার, সাংবিধানিক যে অধিকার, সেগুলি সুনিশ্চিত করা আমাদের দায়িত্ব। আপনার চেষ্টা করছি, তারপরেও আপনাদের সহযোগিতা আমরা চাই। আমরা চাই প্রত্যেকটা অংশের মানুষ তার সঠিক যে অধিকার সেটা যেন সে পেতে পারে এবং সেটা ঘরে বসে যেন সেই লক্ষ্যকে নিয়ে আমরা কাজ করছি। এবং বিগত 6 বছর এই সিপাহীজলা জেলার দায়িত্বে ছিলাম যারা সভাপতি হিসেবে, অনেক সঙ্গে কাজ করেছি। বিভিন্ন সময় বিভিন্ন এসেছেন, বিভিন্ন দপ্তরের আধিকারিকরা এসেছেন। আমি সব সময় চেয়েছি যে আমাদের দপ্তরের আধিকারিক, সাংবাদিক, আমাদের বিভিন্ন ক্লাব, এনজিও, সমস্ত অংশের মানুষের মতামতকে প্রাধান্য দিয়ে আমি এই জেলার সাথে বিকাশের জন্য যেন আমি কাজ করতে পারি। এবং তারপরও আমি পেয়েছি গতবার ভারতবর্ষের হয়ে জাতিসংঘের মতো একটা বিশ্ব মঞ্চে ভারতবর্ষের প্রতিনিধি হিসাবে আমি যাওয়ার সুযোগ পাবো, 2-4টি কথা বলার সুযোগ পাবো। এবং আমি যেভাবে কাজ করছি সেটাই তুলে ধরার সুযোগ পেয়েছি, থেকে আনন্দের একটু চলতে পারি। আমি মনে করি যে আমি গর্বিত এবং এভাবে যেন কাজ করতে পারি আপনাদের নিয়ে এই জেলার সমস্ত অংশের মানুষ, আমাদের সিপাহীজলা জেলাতেও জাতি, জনজাতি, হিন্দু, মুসলিম সমস্ত অংশে বসবাস। এবং আমাদের টিআরএম ডিপার্টমেন্ট, যেটার মাধ্যমে সমস্ত অংশের যারা আমাদের মেয়েরা বোনেরা আছেন, তাদের আর্থসামাজিক মান উন্নয়নের জন্য কিন্তু আমাদের
এই জেলাকে আমরা বিভিন্ন বিশেষ গুরুত্ব দিয়ে আমরা কাজ করছি। এবং প্রধানমন্ত্রী মোদীজি উনি বলছেন যে ভারতবর্ষে অর্থনৈতিক তখন শক্তিশালী হবে যখন আমাদের ভারতবর্ষে যে অর্ধেক জনসংখ্যা আমাদের আর্থসামাজিক মান যতক্ষণ উন্নয়ন হবে সেটা কিন্তু আমরা করতে পারবো। তো সেই লক্ষ্যকে সামনে রেখে এই ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন এর মাধ্যমে সমস্ত অংশের মা বোনদেরকে সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে এবং আমি বলবো রাজনৈতিকভাবেও তাদেরকে সক্রিয় করা, মানুষদের লিডারশিপ যেন দিতে পারে, তারা যেন সমাজের জন্য কাজ করতে পারে, সেই লিডারশিপ প্ল্যাটফর্ম কিন্তু এই এসএটি টিআরএল এর মাধ্যমে কিন্তু আমাদের সরকার করার চেষ্টা করছে। তো যাই হোক, আমি আজকের দিনটা আপনাদের সঙ্গে এই দিনটা কাটাতে পেরে ধন্য এবং আমি চাইব প্রত্যেক বছর এই জাতীয় প্রেস দিবসটা যেন আমরা এই জায়গাতে এই সঙ্গে আমরা সবাই মিলে কাটাতে পারি। তো আর কি বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা। আমি স্বামীজির কথা দেখলাম, বলবো যে স্বামীজি বলছেন যে মনুষ্য জীবন পেয়েছে ছাপ রেখে যান। তো আপনারা যেখানেই আছেন, আমরা যেখানে আছি, যতটুকু সম্ভব মানুষের পাশে থেকে মানুষের সেবা করে মানুষের মনে যেন চিরদিন অক্ষয় হয়ে থাকতে পারি, সেই মনোভাব নিয়ে যেন আমরা সবাই কাজ করতে পারি। এবং আধুনিকতার যুগে আধুনিক হতে হবে, কারণ যুগ পাল্টাচ্ছে, আধুনিকতার যুগে যেন আমাদের মূল্যবোধ মানবিকতা সেটা যেন হারিয়ে না যায়, সেদিকে আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে। আমরা যেন আমাদের মানবিক মূল্যবোধ, মানুষের সেবা, মানুষের কল্যাণের জন্য নিয়োজিত থাকতে পারি সবসময় এবং সমাজকে যেন সবসময় ভালো কিছু দিতে পারি, সেটা সবসময় মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। আমাদের বর্তমান সরকার বলছি না যে আমরা সব করে যাচ্ছি, কিন্তু আমরা চাইছি যে প্রত্যেকটা মানুষের দৈনন্দিন জীবনে যা যা প্রয়োজন বা যেগুলি বেসিক নিডস আমাদের সাধারণ মানুষের, সেগুলো যেন আমরা একদম ইনস্ট্যান্ট তাদের হাতে পৌঁছাতে পারি, সেই লক্ষ্যকে সামনে রেখে কিন্তু আমরা কাজ করছি। কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্ট কাজ করছে, আপনাদের মাধ্যমে মানুষ দেখা যায় যে কোথাও কেউ ভাতা পায়নি বয়স করে, কিন্তু আমাদের সরকার বলছেন যে 60% দিব্যাঙ্গন যদি কেউ থাকে আমাদের এই রাজ্যের নাগরিক, আমাদের ভাই বোনরা, তাদের জন্য ভাতা করে দেওয়া হচ্ছে। বিশাল বড় একটা সিদ্ধান্ত কিন্তু সেটা। বা যারা বয়স্ক 80 ঊর্ধ্ব যারা আছে তাদেরকে ইনস্ট্যান্ট ভাতা দেওয়ার জন্য আমাদের নির্দেশ দেওয়া আছে আমাদের আধিকারিক। তো আমরা চাইছি সবাই মিলে আমাদের ছোট্ট ত্রিপুরা নিয়ে শ্রেষ্ঠ ত্রিপুরা। গতকালকে আমাদের একটা ঐতিহাসিক দিন আমরা লক্ষ্য করেছি, 15 দিন। আপনারা নিশ্চয়ই দেখেছেন ত্রিপুরার ইতিহাসে এই প্রথম কোন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জনজাতি সমাজ প্রায় 1000-এর উপর আমাদের জনজাতি ছেলে মেয়েরা এই ভূমিকা ডান্স করেছেন। এটা একটা ইতিহাস। তো আমরা চাই জাতি, জনজাতি, হিন্দু, মুসলিম, আমরা যারা আছি এই ত্রিপুরা সার্বিকভাবে যেন উন্নয়নে সবাই অংশীদারিত্ব হতে পারে। এই ত্রিপুরাকে যেন ভারতবর্ষের মধ্যে একটা শ্রেষ্ঠ রাজ্য হিসেবে আমরা তুলে ধরতে পারি, তার জন্য আমাদের সবাইকে মিলে কাজ করতে হবে। এখানে আমাদের এসপি সাহেব সত্যি এত সুন্দর বক্তব্য তুলে ধরেছেন, এত আন্তরিকতার সঙ্গে উনি বলছেন যে আমরা আপনাদের নিরাপত্তা থেকে শুরু করে, এবং নিরাপত্তা বলতে কি আমরা দেখেছি কাছে বেশি টাকা চলতে হয়, কিন্তু ত্রিপুরা দেখিয়েছি আজকে যে কোনো সময়। আমি অনেক সময় এই যে সুনামুড়া থেকে বিশালগড় যাওয়া যেত, কিন্তু অনেক রাত্র অব্দি আমি প্রোগ্রাম সেরে কিন্তু আমি বাড়িতে আসি। কোথাও কোনো ধরনের নিরাপত্তাহীনতা আমার মনেই না যে ত্রিপুরাতে এত নিরাপত্তা নেই। তো আমাদের সরকার চাইছে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা সবাই যেন স্বাধীনভাবে থাকতে পারি, বাঁচতে পারি এবং সবাই জীবনমান হয়। আপনাদের জন্য আমাদের সরকার অবশ্যই কিছু না কিছু প্রকল্প অলরেডি হাতে নিয়েছে, আপনাদের জন্য কিছু না কিছু দিতে হবে। আমরা চাই আমরা সবাই মিলে এই সিপাহীজলা জেলাকে পুরো রাজ্যের মধ্যে একটা শ্রেষ্ঠ জেলা হিসাবে গড়ে তুলতে। আমার কাজ যদি কোথাও কোনো জায়গাতে গ্যাপ থাকে সেটা তুলে ধরবেন যে দিদি এই জায়গাতে হয়তো আপনার এই কাজটা করা দরকার, আপনি বিষয়টা দেখুন। আমি নিশ্চয়ই আপনার
আপনাদের কথা মতো সেই বিষয়টা আমি দেখবো এবং যতটুকু দ্রুত সম্ভব সেটা সমাধান করার চেষ্টা করব। তো এই দুটি কথা বলে সবসময় আপনাদের পাশে আমরা আছি। আমি বিশ্বাস করি আপনারাও আমার পাশে থাকবেন, সরকারের পাশে থাকবেন, মানুষের পাশে থেকে আমরা যেন আমাদের যে ধর্ম, মানব সেবাই হলো পরম ধর্ম,